রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব কেন? আমরা কেন দুরূদ পড়ব? আল্লাহ নিজে আমাদেরকে আদেশ করেছেন, বান্দা তুমি আমার রাসূলের উপর দুরূদ পড়ো। শুধু আদেশ করেন নাই, আল্লাহ বলে দুনিয়ার গোটা পৃথিবীর সব মানুষ যদি আমার রাসূলের উপর দুরূদ বন্ধ করে দেয়, এক সেকেন্ডের জন্য আমার রাসূলের উপর দুরূদ পড়া বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেন, আল কোরআনে কারীম থেকে দলিল নেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়ার মধ্যে হে মানুষ, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়ার মধ্যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, অবশ্যই তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ স্বয়ং আমি রাসূলের উপর দুরূদ পড়ি এবং আমার ফেরেশতারা তার উপর সর্ব অবস্থায় দুরূদ পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, যেই মালিক তাকে বানাইলেন, রাসূলকে নিজেই বানাইলেন, আর যিনি নিজে তার উপর দুরূদ পড়েন, তার ফেরেশতারা দুরূদ পড়ে, গোটা পৃথিবীর মানুষ যদি আমার রাসূলের উপর থেকে দুরূদ ছেড়ে দেয়, তাহলে কি আমার রাসূলের উপর দুরূদ বন্ধ হবে? কোশ্চিন কালেও বন্ধ হবে না। আমার রাসূলের উপর কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সব সময় চলমান রাখবে। আল্লাহ নিজে দুরূদ পড়ে, এই দুরূদ আমার রাসূলের উপর কখনো বন্ধ হবে না। দুনিয়ার মানুষ যদি না পড়ে, দুনিয়ার মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ার মানুষগুলা আমার রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো, আমরা এই জন্য পড়বো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের উপর দুরূদ পড়ো। আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাসূলের উপর দুরূদ পড়তে আদেশ কে করেছে? সবাই বলেন, কে করেছে? আপনি আমার মালিক আল্লাহ নিজে বলে তোমরা আমার রাসূলের উপর কি করো? দুরূদ পড়ো। এক নাম্বার, দুরূদ কেন পড়বো? কারণ আল্লাহ নিজে আদেশ করেছে, এই জন্য রাসূলের উপর আমরা দুরূদ পড়বো। দুই নাম্বার, দুরূদ কেন পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে একজন মানুষ যখন রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, তখন আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 শব্দ ব্যবহার করে মালিক বলেন, বান্দার আমলনামায় একবার দুরূদের বিনিময় 10টা নেকি লেখা হইয়া যায়, 10টা রহমত বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। রহমত কাকে বলে? রহমত দুনিয়ার মধ্যে যেই বান্দার উপর রহমত থাকে না, মালিকের রহমত উঠে যায়, এই বান্দার উপর আল্লাহ আযাব আসে, আল্লাহর আযাব আসে। যার উপর মালিকের রহমত থাকে, তার উপর আল্লাহর আযাব আসে না। এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে, তুমি যদি দুনিয়ার আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। যতবার দুরূদ পড়বা, প্রতি দুরূদের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে রহমত নাজিল করবে। আর 10টা করে যখন রহমত নাজিল হবে, মালিকের আযাব থেকে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে যাইবা। দুরূদ পড়লে লাভ কি বলেন? 10টা রহমত নাজিল হয়, আর রহমতের দ্বারা মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে। 2 নাম্বার। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে দুরূদ পড়ো, সকাল বেলা 10 বার, রাতের বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার, রাতের বেলা ঘুমানোর সময় 10 বার, প্রতিদিন 30 বার তুমি যদি দুরূদের আমল করতে পারো, তাহলে জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, কাল কিয়ামতের দিন তোমার হাসর হবে তোমার নবীর সাথে। রাসূলের সাথে আমাদের হাসর নাসর হোক, চাই কি চাই না বলেন? আমরা সবাই চাই যে আমাদের হাসর নাসর আমার রাসূলের সাথে হোক। আমরা যদি চাই, তাহলে আমাদের কাজ হলে সকাল বেলা 10 বার, মাগরিবে 10 বার এবং রাতের বেলা 10 বার, 30 বার দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? খুব কঠিন কাজ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে বলেন দেখি একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ লাগছে বলতে? 2-4 সেকেন্ড সময় লাগে মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে। কিন্তু আমরা এই আশিক সাজতে গিয়ে মারামারি, কাটাকাটি, টুপি পাঞ্জাবি নিয়ে মারামারির কোনো শেষ নেই। কিন্তু রাসূলের আশিক হওয়ার জন্য কাজ হচ্ছে প্রতিদিন দুরূদ পাঠ করা। আশিক দুরূদ পাঠের কোনো খবর নাই, নিজেকে আশিক দাবি করা নিয়ে মারামারি শুরু হয়েছে। আপনি আমি কতটুকু আশিক, রাসূলের আশিক কতটুকু হতে পেরেছি, এটা আপনি আমার কাজ, আমার চলা ফেরাই বলে দিবে আমি কতটুকু রাসূলের আশিক হয়েছি। তাহলে আমরা যারা রাসূলকে মুহাব্বত করি তাদের 1 নাম্বার কাজ হলো আমরা প্রতিদিন দুরূদ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ, আমরা এই কথাটা মনে রাখুন, সুন্নত কেন মানব? প্রশ্নটা বুঝেননি? সুন্নত কি করব, কেন মানব সুন্নত? 1 নাম্বার কথা, দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে সকল আদর্শের মধ্যে আমার রাসূলের আদর্শ থেকে উত্তম কোন আদর্শ পৃথিবীর মধ্যে আর নাই। এজন্য আমরা রাসূলের সুন্নত মানব। কথা বুঝে আসছে না মনে হয়? মানে যত পৃথিবীর মধ্যে আদর্শ আছে আমার রাসূলের আদর্শ থেকে উত্তম কোন আদর্শ পৃথিবীর মধ্যে আছে না? যদি থাকে তাহলে আমরা দুনিয়ার মধ্যে সুন্নত এই জন্য মানব, আমার রাসূলের আদর্শের উপরে পৃথিবীর মধ্যে কোনো আদর্শ নাই, এই জন্য আমরা দুনিয়াতে সুন্নত মানব। এটা বুঝে আসছে? 2 নাম্বার কথা, দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজকে ইবাদত বানানোর জন্য সুন্নত মানব। সবাই বলেন, দৈনন্দিন প্রত্যেকটি কাজকে কি করার জন্য? ইবাদত বানানোর জন্য। দুনিয়ার মধ্যে ভাই দুস্থ বুজুর্গ, আমরা চাই যে আমাদের জীবন কাটতেছি, অনেকে মনে করে আমরা জমিনের মধ্যে কাজ করি, আমার কাজ তো কোনো কিছু না। না না না, দুনিয়ার মধ্যে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন ইমানদার মুসলমান দুনিয়াতে যত কাজ করে এই প্রত্যেকটি কাজ কোন মুসলমান যদি আমার রাসূলের সুন্নত মোতাবেক করে, তাহলে বান্দা যদি ঘুমাইতে যায় তাও ইবাদত, বান্দা যদি খাইতে যায় তাও ইবাদত, বান্দা যদি কাজ করতে যায় তাও ইবাদত, বান্দা যদি বাজার করতে যায় তাও ইবাদত, বান্দা যদি সংসার করতে যায় সেটাও ইবাদত। দুনিয়ার মধ্যে বান্দা হাঁটে, চলে, ঘুমায়, যা কিছু করে সব কিছু ইবাদত হয় কখন? যখন বান্দা দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নত মোতাবেক কাজ করে। একটা হাদিস শুনেন তাহলে বুঝে আসবে। দুনিয়ার মধ্যে আমরা ওয়াশরুম করি না, বাথরুমে যাই না, আরে পায়খানা করি যে যাই, এটা তো বুঝেন নাকি? ওয়াশরুমে যাওয়া আসা এটা প্রত্যেক মানুষের এটাকে হাজত, প্রয়োজন। রাসূল বলে দুনিয়ার মধ্যে এই কাজটাও যদি কোনো মানুষ সুন্নত তরিকায় করে এটাও একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, কাফের বেদিন বেঈমানগুলো আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, সালমান, তোমাদের নবী তোমাদেরকে সামান্য একটা তুচ্ছ কাজ যেটা বাথরুমে যাবে এটাও তোমাদেরকে শেখায়। কি করে? তিরস্কার করতেছে, তিরস্কার করে বলে, না দেখছি না তুমি কি করে। এরকম অনেক কিছু আল্লাহর রাসূলের সাহাবীকে তিরস্কার করে। তিনি অহংকারের বলে বলে আমাদের নবী শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার কাজ শিখাই না, আমাদের নবী দুনিয়ার মধ্যে ওয়াশরুম কি করে করবে, কেমনে করবে, সবগুলা তরিকা শিখায়। কেন শিখায় জানো? কেন শিখায় জানো? আমার রাসূল বলে দুনিয়ার মধ্যে কোন একজন মানুষ, কোন একজন ইমানদার যদি দুনিয়ার মধ্যে ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া পাঠ করে, মাথার মধ্যে একটা কাপড় রাখে, বাম পা দিয়ে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করে, বান্দা যদি 3টা ঢিলা কুলুপ ব্যবহার করে, কয়টা ঢিলা কুলুপ বলেন? 3টা ঢিলা কুলুপের কম ব্যবহার না করে 3টা ব্যবহার করে, বান্দা 3টা ঢিলা কুলুপ ব্যবহার করে, এরপর যদি বান্দা পানি খরচ করে, আবার যদি বান্দা দোয়া পাঠ করে, ডান পা দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায়, যতক্ষণ সময় বান্দা ওয়াশরুমের মধ্যে বের করেছে এই সময়টা তোমার কাছে অহেতুক সময় মনে হতে পারে, কিন্তু তুমি ইমানদার হওয়ার কারণে আর রাসূলের সুন্নত মোতাবেক কাজটা করার কারণে আল্লাহর নবী বলে, বান্দা শোন, এই কাজটাও তো ইবাদতের মধ্যে গণ্য হইয়া যায়। আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, আপনি আমি ঘুমাই, খাই, দাই, দুনিয়ার মধ্যে আমরা ঘুমাই কিনা বলেন? প্রতিদিন ঘুমাই না?
এই ঘুমানোর মধ্যে রাসূলের সুন্নাত আছে। কোন বান্দা যদি ডান কাত হয়ে ঘুমাইয়া যায়, দোয়া পাঠ করে ঘুমাইয়া যায়, এশার নামাজ পড়ে বান্দা যদি ঘুমাইয়া যায়, আবার যদি বান্দা ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়, নামাজ যদি পড়ে বান্দা যদি আবার কাজে লেগে যায়, আল্লাহর রাসূল বলে বান্দা সারা রাত ঘুমাইয়া রয়েছে, কিন্তু বান্দার আমল নামায় সারা রাত ঘুমানোটাও নফল ইবাদতের মধ্যে গণ্য হয়েছে। আপনি আমি জমিনের মধ্যে কাজ করি না, জমিনের মধ্যে আমরা যারা কৃষি কাজ করি, আল্লাহর রাসূল বলে তোমার কৃষি কাজটাও যদি সুন্নত তরিকা হয়, কারো কোনো ক্ষতি না করো, যতক্ষণ সময় পর্যন্ত তুমি বান্দা রিজিকের জন্য জমিনের মধ্যে কাজ করেছো, পুরাটা সময় জিকির করলে তুমি যেই পরিমাণ সওয়াব পাইতে, আল্লাহ তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। কিন্তু তরিকা কার লাগবে? রাসূলের সুন্নাত লাগবে। সুন্নাত মোতাবেক জীবনের মধ্যে প্রত্যেকটি কাজ করলে প্রত্যেকটি সুন্নাতের বিনিময় আল্লাহ দুনিয়ার প্রত্যেকটি কাজকে ইবাদত বানাইয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা সুন্নাত কেন মানবা, সুন্নাত কেন মানবা? আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমরা যদি সুন্নাত কেন মানবা জানো? বলেন দেখি, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসি কে কে? আল্লাহকে ভালোবাসি না? আমরা আল্লাহকে সবাই ভালোবাসি। আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে আমার রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন, কার অনুসরণ করব? রাসূলের অনুসরণ করব। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের কাজ হলো তোমরা দুনিয়ার মধ্যে আমার রাসূলের অনুসরণ করো। যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো, আল্লাহ বলে আমাকে ভালোবাসতে হলে তোমরা রাসূলের অনুসরণ করো, আর যদি রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এরপর আল্লাহ বলবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো, শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। কি মানলে? বলেন সুন্নাত মানলে। কি মানলে? সুন্নাত মানলে আপনার প্রত্যেকটি কাজ, দৈনন্দিন জীবনে আমরা যা কাজ করি প্রত্যেকটি কাজের মধ্যে আমার রাসূলের সুন্নাত আছে কিনা নাই বলেন। আপনি খাবার খান, এখানে আমার রাসূলের সুন্নাত আছে। কাপড় পরিধান করেন, সেখানে আমার রাসূলের সুন্নাত আছে। আপনি ঘুমাইতে যান, সেখানে আমার রাসূলের সুন্নাত আছে। আপনি বিবির সাথে কেমন আচরণ করবেন, সেখানেও আমার রাসূলের সুন্নাত আছে। আপনি বাবা হিসেবে সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন, সেখানেও আমার রাসূলের সুন্নাত আছে। দুনিয়ার মধ্যে আপনি বাবা হিসেবে আপনার ছেলেটা আপনার সন্তান হিসেবে কেমন আচরণ করবে, একজন সন্তান বাবার সাথে কেমন ব্যবহার করবে, সেখানেও আমার রাসূলের সুন্নাত আছে। দুনিয়ার মধ্যে যদি প্রত্যেকটি মানুষ আমার রাসূলের সুন্নাত মানে, এদেশের প্রত্যেকটি ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আমাদের ঘরগুলা জাহান্নামের ঘর হয়ে যাচ্ছে। এটা একমাত্র কারণ। কারণ আমরা জানি না আমার বাবা হয়েছে, সন্তানের সাথে আমার কেমন আচরণ করা উচিত। আমি বাবা হয়েছি, আমার সন্তানের সাথে কেমন ব্যবহার করা উচিত আমি বাবার জানা নাই। আমি স্বামী হয়েছি, স্ত্রীর সাথে কেমন আচরণ করলে আমার স্ত্রী ভালো থাকবে তা আমার জানা নাই। আমি একজন স্ত্রী হয়েছি, আমার স্বামীর কি দায়িত্ব রয়েছে, কি হক রয়েছে তা আমার জানা নাই। অথচ এই সবগুলা বিষয় আমার রাসূলের জীবন ইতিহাসের মধ্যে আছে কিনা নাই বলেন। আছে। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের সুন্নাত কেনা। যদি সুন্নাত মানতাম তাহলে মহব্বতের কথা নিয়ে আর বাড়াবাড়ি হতো না। সুন্নাত কেন মানবো? আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই রাসূলের সুন্নাত মানতে হবে। আর রাসূলের সুন্নাত মানলে আল্লাহ আপনি আমাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবেন শুধু, আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুমিন, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না,
কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি আমি রাসূলকে তোমার জীবন থেকে বেশি মহব্বত না করবে, তোমার জীবন থেকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। আপনি আমি দুনিয়ার মধ্যে রাসূলকে মহব্বত করি, কিন্তু আমি সুন্নতের পাবন্দী হতে পারলাম না, তার মানে আপনি আমি এখন রাসূলকে মহব্বত করতে পারি নাই। আপনি আমি বলি দুনিয়ার মধ্যে রাসূলকে মহব্বত করি, রাসূল নামাজ পড়েছি, কিন্তু আপনি আমি এখন নামাজ পড়ি নাই, তার মানে আমি রাসূলকে এখনো মহব্বত করতে পারি নাই। যদি রাসূলকে মহব্বত করি, রাসূল যা করেছে সব কাজ আমার মধ্যে আসবে এবং আমি তা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে উহুদ ময়দানের মধ্যে একজন সাহাবী পড়ে আছে, লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, যার নাম ছিল সাদ ইবনে রবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী এমন আশিক ছিল, এমন আশিক ছিল, উহুদের ময়দানে পড়ে থেকে জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার মধ্যে পেয়েছে, জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। তারা রাসূলকে মহব্বত করেছে, তারা রাসূলকে মহব্বত করেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন সাদ উহুদের ময়দানে পড়ে আছে, ৭০ থেকে ৭২টা তীরের আঘাত লেগেছে। ওরে দোস্ত বলেন, দুনিয়ার মধ্যে একজন মানুষের শরীরের মধ্যে যদি ৭০ থেকে ৭২টা তীরের আঘাত লাগে, ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে সুস্থ সবল আছে নাকি বেতেশ হয়ে গেছে? তার মধ্যে কোনো চেঞ্জনেস নাই, সে হুদিস খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যখন উহুদের প্রান্তরে পড়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তুমি কোথায় যাইতেছো? যদি উহুদের ময়দানে যাও, তাহলে উহুদের ময়দানে গিয়ে দেখবে আমার একজন সাহাবী পড়ে আছে, যার নাম হলো সাদ ইবনে রবি। এই সাদ ইবনে রবিকে তুমি যদি পাও, তাহলে আমার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সালাম, এই কথাটুকু জানাইবা। ২ নাম্বার কাজ হলো তাকে জিজ্ঞাসা করবা উহুদের ময়দানে যে সে পড়ে আছে তার হালত গুলা কেমন। আল্লাহর নবীর সাহাবী গিয়ে লাশ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে এক জায়গার মধ্যে একটা লাশ পড়ে আছে। জিজ্ঞাসা করলো, তোমাকে দেখে মনে হইতেছে তুমি মনে হয় সাদ ইবনে রবি। আল্লাহর নবীর সাহাবী বলে, হ্যাঁ আমি সাদ ইবনে রবি। যদি আপনি সাদ ইবনে রবি হন, তাহলে শুনেন আল্লাহর রাসূল আপনার জন্য সালাম পাঠিয়েছেন। সালাম হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন আল্লাহর রাসূলের সালামটুকু তার কানের মধ্যে পৌঁছাইলাম, সে মনে হয় তার শরীরের মধ্যে কোনো আঘাতপ্রাপ্তই হয় নাই, পূর্ণ সতেজ মানুষের মতন আমার সামনে দাঁড়াইয়া বলে, আপনি রাসূলের কাছে গিয়ে আমার সালামটুকু পৌঁছাইয়া দিবেন। ওয়া আলাইকাস সালাম। আমার প্রিয় নবীকে গিয়ে বলবেন, আল্লাহ তাআলা আমাকে বড় ভালো রেখেছে। এবার সাদ ইবনে রবিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলে, আপনি যেখানে পড়ে আছেন আপনার হালত কি বলেন? তিনি ডাক দিয়ে বলেন, আমার হালত হলো আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে তীরের আঘাত লাগিয়েছে, কিন্তু আমি এখানে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ জমিনের মধ্যে পাইতেছি। একজন সাহাবী রাসূলের আশিক হলে কেমন দেখেন, রাসূলের সালাম পেয়ে সুস্থ হয়ে যায়, আবার রাসূলের সালাম পাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা সালামের উত্তর দিয়ে আবার বলে সে জান্নাতের সুঘ্রাণ দুনিয়াতে পায়। একজন আশিক তো এমন হবে, দুনিয়ার সব কিছু চলে যাবে, রাসূলের জন্য জীবন দিবে, রাসূলের জন্য সব কিছু শেষ করবে, কিন্তু রাসূলের মোহাব্বত ছাড়বে না, জীবন যাবে, রাসূলের জন্য জীবন বিলাইয়া দিবে। কিন্তু তারপরেও আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে কোন আশিক কখনো চুপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আশিক তো হবে এমন, তাকে বলা হয় আশিক। আরে যে আশিক হয় তাকে মাশুক বানাইতে পারে, যে আশিক হয় সে মাশুক বানাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আহলে আওলাদ, তোমার সব কিছু থেকে আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। কথা কার? আল্লাহ রাসূলের কথা। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের সাহাবারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে তাদের জীবন থেকে, পিতা মাতার থেকেও বেশি মহব্বত করে দেখাইয়া দিয়ে গেছে। ছোট ছোট সাহাবী ছিলেন, ছোট ছোট সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল, দুনিয়ার মধ্যে এমন একজন সাহাবী, যে সাহাবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে পাগল বানাইয়া দিয়েছিল। আল্লাহ রাসূল তার প্রেমে পাগল ছিল, সে তো রাসূলের প্রেম পাগল ছিল।
আল্লাহ রাসূলের প্রেমেও তিনি পাগল ছিলেন, যার নাম ছিল তালহা। ছোট্ট সাহাবী, বড় মানুষ নয়, বাবার হাত ধরে ধরে হাঁটে। একটা ছেলে বাবার হাত ধরে হাঁটে, সে খুব বয়সে বড় না ছোট? আরে কথা বুঝেন না? আপনার নাতি যারা আছে হাতে ধরে হাঁটে, সে খুব বয়স্ক না ছোট মানুষ? ছোট মানুষ। তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলকে দেখার পর দৌড় দিয়ে বাবার হাত ছেড়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। রাসূলকে ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনাকে আমার জীবন থেকেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তালহা বলে কি? ছোট্ট মানুষ, সে আমাকে তার জীবন থেকে বেশি মহব্বত করে। যে তুমি আমাকে যে জীবন থেকে বেশি মহব্বত করো, তার প্রমাণ কি? বলো, তার প্রমাণ কি? বলে, রাসূল আপনি আমাকে একটা আদেশ করে দেখেন, আপনার আদেশটুকু একটু এদিক সেদিক হবে আর আমি সাথে সাথে পালন করব। আল্লাহর রাসূল বলে, তাহলে যাও তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। সাহাবী ছোট্ট মানুষ, তরবারিটা নিয়ে বাবার দিকে দৌড়, বাবার কল্লা কেটে নিয়ে আসবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তালহা দাঁড়াও, আমি তো দুনিয়ার মধ্যে পিতার হাতে, সন্তানের হাতে পিতার খুন হোক তা দেখার জন্য আমি আগমন করি নাই। আমি পিতা মাতার সম্পর্ক নষ্ট করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি নাই। আমি তো দুনিয়ার মধ্যে পিতা মাতার সম্পর্ক জোড়া লাগানোর জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি। সন্তান পিতার মহব্বত একত্রিত করার জন্য আগমন করেছি। কোন সন্তানের হাতে পিতা হত্যা হোক তার জন্য আমি দুনিয়াতে আগমন করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার মধ্যে লেগে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে তাকে দেখতে পান না। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, কিছুদিন যাবত আমার তালহাকে আমার মসজিদের মধ্যে দেখতেছি না, কি ব্যাপার বলো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনার তালহা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। দেখেন কেমন আশিক, দেখেন আশিকের প্রেমে তো আশিক পাগল হয়। আপনি যখন মদিনাওয়ালার প্রেমে পাগল হবেন, মদিনাওয়ালা আপনাকে স্বপ্নে যুগে দেখা দেবে। আপনি যখন আশিক না হবেন, তখন মদিনাওয়ালাকে আপনি পাবেন কি করে? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, সবাই আমার সাথে চলো, তালহার বাড়িতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে তালহার বাড়িতে গেলেন। তালহাকে দেখলেন, দেখার পর তার কাছে মনে হইল তালহা দুনিয়ার মধ্যে বেশি দিন আর বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতাকে ডাক দিয়ে বললেন, শুনেন, আমার যা মনে হয়েছে, তালহাকে দেখে মনে হয়েছে তালহা আর বেশি দিন সময় দুনিয়ার মধ্যে থাকবে না। তবে একটা কথা শুনে রাখো, যদি আমার তালহা দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার তালহা চলে যাওয়ার সাথে সাথে আমি রাসূলের কানের মধ্যে সংবাদ পৌঁছাইবা। আমি রাসূল নিজে আসবো, তার গোসল করাবো এবং আমি তালহাকে নিজ হাতে কবরের মধ্যে রাখবো। দেখেন আশিক কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসলেন, তিনি বাড়ি চলে আসলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা পিতা মাতাকে ডাক দিয়ে বললেন, আব্বা জান, আম্মা জান, বলেন আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনাদেরকে ডেকে ডেকে কি বলছে বলেন। বলে যে তোমার পয়গম্বর বলে গেছে, যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, তাহলে তার কাছে যেন তোমার সংবাদটা পৌঁছানো হয়, তিনি নিজে এসে তোমার জানাজার নামাজ পড়াবে। আশিক কাকে বলে দেখেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না বাবা না, আমার রাসূলের জানাজার কোনো প্রয়োজন আমার নাই। পিতা ডাক দিয়ে বলতে, বাবা তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর তোমার জানাজার নামাজ পড়াইতে চায় আর তুমি তার জানাজার নামাজ নিতে চাও না, কারণটা কি বলো? এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি যদি রাতের বেলা মারা যাই আর যদি আমার রাসূলের কানের মধ্যে সংবাদটুকু পৌঁছায়, আমার রাসূল যেই অবস্থায় থাকুক না কেন আমার বাড়িতে জানাজার জন্য আসবে, আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু রাসূল যখন রাস্তা দিয়ে আসবে, ইহুদিদের গাঁটিগুলা পাড়ি দিয়ে আসতে হবে। ইহুদির গাঁটি যখন পাড়ি দিয়ে আসবে, যদি কোন ইহুদি আমার রাসূলের শরীরের মধ্যে আক্রমণ করে, আমি রাসূল
এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি রাসূলের কষ্ট সহ্য করতে পারবো না, আমি তালহা কবরের মধ্যে শুয়ে শুয়েও শান্তিতে থাকতে পারবো না। আমি যদি মারা যাই, আমার ওসিয়ত হলো আমাকে আপনারা দাফন কাফন করে আমার রাসূলকে না জানাইয়াই জমিনের মধ্যে আপনারা দাফনের কাজ শেষ করে ফেলবেন। দেখছেন আশিক কাকে বলে? রাসূলের জানাজা শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজা পড়াবে, এর থেকে উত্তম কাজ আর কি হতে পারে? সেই জানাজা সে চায় না কেন? আমার রাসূলের গায়ে কি করবে? আঘাত লাগবে। অথচ আমরা দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নতকে অমান্য করে করে আমার রাসূলের দিলের মধ্যে আঘাত দিতেছি, দেখি না কথা বলেন? অথচ রাসূল বলে দুনিয়ার মধ্যে যেই বান্দা আমার একটা সুন্নত অমান্য করে সেই বান্দা আমি রাসূলকে কষ্ট দেয়, আমি রাসূলকে কষ্ট দেয়। দুনিয়ার মধ্যে আমরা কত সুন্নত অমান্য করি, কথা বলেন ঠিক না? আমরা দুনিয়ার মধ্যে আশিক তখনই হব যখন দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নত মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওসিয়ত অনুযায়ী আল্লাহর রাসূলকে খবর দেওয়া ছাড়াই দুনিয়ার মধ্যে দাফনের কাজ শেষ করলেন। পরের দিন সকালবেলা রাসূলের কাছে সংবাদ গেল, রাসূল আপনার প্রিয় সাহাবী তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার দাফন কাফন হয়ে গেছে। আল্লাহর রাসূল একটু রাগান্বিত হলেন, হ্যাঁ কে করেছে? আমি বলেছিলাম যেন আমার তালহা যদি দুনিয়া থেকে চলে যায় সাথে সাথে যেন আমার কাছে সংবাদটুকু পৌঁছানো হয়। সংবাদ পৌঁছালো না কেন? এবার পিতা ডাক দিয়ে বলে, রাসূল আপনার প্রিয় সাহাবী তালহা আপনার কাছে সংবাদ পৌঁছাইতে নিষেধ করেছে, এজন্য আমরা সংবাদ পৌঁছাইতে পারি নাই। রাসূল আপনার এই সাহাবী বলেছে আপনি যদি রাস্তা দিয়ে যান ইহুদিরা আপনার শরীরের মধ্যে আঘাত করবে, আর আঘাত করলে সে কবরে শুয়েও শান্তি পাবে না, এই জন্য আপনাকে জানাইতে নিষেধ করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, চলো 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 আমার তালহার কবরের মধ্যে চলো। সকল সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহার কবরের পাশে গেলেন। আল্লাহর রাসূল গেলেন, যাওয়ার পর তালহাকে সামনে রেখে আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করে যাইতেছি, আমার তালহার সাথে আপনি যেদিন সাক্ষাৎ করবেন সেদিন আপনার চেহারাটা যেন হাস্যজ্জকর হয়, হাস্যজ্জকর হয়, হাসতে হাসতে আমার তালহার সাথে আপনি সাক্ষাৎ করবেন। পয়গম্বর দোয়া করে কার জন্য? তারা আশিকের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি যখন আমার তালহার সাথে সাক্ষাৎ করবা সেদিন তোমার চেহারাটা যেন হাস্যজ্জকর হয়, হাসতে হাসতে তুমি আমার তালহার সাথে সাক্ষাৎ করবা। দেখছেন আশিক কাকে বলে? আমরাও তো দুনিয়াতে রাসূলকে মহব্বত করি, কিন্তু দুনিয়াতে আমাদের ঘরগুলো আজকে কি হালত আপনি তাকাইয়া দেখেন। ওরে দোস্ত, আমার কথাই হয়তো আপনার মনে কষ্ট লাগতে পারে যে হুজুর কি বলতেছে। প্রকৃত অর্থে বলেন এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি কেউ কি থাকতে পারবো? আরে কেউ থাকবে কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারিত করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে তুমি যাই কিছু করো না কেন, তুমি গুনাহ করলেও ইবাদতের সময় শেষ হবে, তোমার জিন্দেগীর হায়াতের সময় শেষ হবে, ইবাদত করলেও হায়াতের সময় শেষ হবে। তুমি দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নাত মানলেও হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, না মানলেও শেষ হয়ে যাবে। কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে তুমি চাইলে প্রত্যেকটি কাজকে ইবাদত বানাইতে পারো। তুমি যখন কাজ করবা প্রত্যেকটি কাজের শুরু দিয়া বিসমিল্লাহ বলে শুরু করো, আবার যখন কাজগুলো শেষ করবা আলহামদুলিল্লাহ বলে মালিকের শুকরিয়া জ্ঞাপন করো। যখন রাসূলের সুন্নাত মোতাবেক তোমার খাওয়া, তোমার ঘুম, তোমার চলা, তোমার ফেরা, তোমার সব কাজ যখন রাসূলের সুন্নাত মোতাবেক হয়ে যাবে, তুমি দৈনন্দিন জীবনে যত কাজ করবা প্রত্যেকটি কাজ তোমার ইবাদত হয়ে যাবে। ওরে দোস্ত, এখান থেকে একটা কথা শিখলাম যে দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকটি কাজকে ইবাদত বানাইতে চাই, আর যদি ইবাদত বানাইতে চাই তাহলে রাসূলের সুন্নাত মোতাবেক প্রত্যেকটি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। এই দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল এমনি এমনি আসেন না, এমনি এমনি আসেন নাই। রাসূলকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি হিসেবে বলেন? সবাই বলেন কি হিসেবে? রহমত কি করে হলো? ইহার জন্য দুইটা কথা বলি।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য না, শুধু মানুষের জন্য না, গাছপালার জন্য তিনি রহমত ছিলেন। কার জন্য বলেন? এই গাছপালার জন্য। কার জন্য বলেন? রাসূলের হাদিস থেকে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা যে একটা গাছ দেখতে পাও, একটা গাছের পাতা তোমরা অহেতুক ছিঁড়বা না। কেন ছিঁড়বো না? কেন ছিঁড়বো না? আল্লাহ রাসূলের সাহাবীরা যখন প্রশ্ন করেন, আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা শুন, দুনিয়ার মধ্যে তুই যদি দেখস এই গাছটা অহেতুক দাঁড়াইয়া আছে, না না, এই গাছটা অহেতুক দাঁড়াইয়া নাই, এই গাছটা দাঁড়াইয়া আপনি আমার মালিক আল্লাহর জিকির করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যে তুমি যখন এই গাছের পাতারা অহেতুক ছিঁড়বা, তার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাবা। কার মধ্যে ব্যাঘাত ঘটবে? একটা গাছ আপনি দেখতেছেন অহেতুক দাঁড়াইয়া আছে, না না, অহেতুক দাঁড়াইয়া নয়, এই গাছটাও প্রত্যেকটি পাতা মালিকের জিকির করে। আল্লাহ রাসূল বলে, দেখেন কেমন রাহমাতাল লিল আলামিন। তিনি বলে, তোমরা গাছের একটা পাতাও অহেতুক ছিঁড়বে না, কারণ এই পাতাটাও মালিকের জিকির করে, এজন্য তিনি গাছপালার জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, জিন জাতির জন্য তিনি রহমত ছিলেন। জিন জাতির জন্য তিনি রহমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা হাড্ডি, কয়লা এবং তোমরা গরুর যে পায়খানা আছে, এগুলা দিয়ে তোমরা কখনো প্রস্রাব পায়খানা করবা না। রাসূল নিষেধ করেছে। কেন? কারণ হচ্ছে হাড্ডি, কয়লা আর গরুর যে পায়খানা আছে, এটা হলো জিন জাতির খাবার। এই জিন জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহ রাসূল বলে, মসজিদের নববীর মধ্যে রাতের বেলা যখন তিনি কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াতের সময় রাতের বেলা জিন জাতি এসে আল্লাহর রাসূলকে বলতেন, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মধ্যে কোরআন তিলাওয়াত করুন, কোরআন তিলাওয়াত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মসজিদের মধ্যে বসে কোরআন তিলাওয়াত করতাম, জিন জাতিগুলো আমার কাছে আসতো, কোরআন তিলাওয়াত করত, তারা দ্বীন গ্রহণ করত, ইসলাম গ্রহণ করত, ধর্ম গ্রহণ করত, মুসলিম হয়ে তারা স্বজাতির কাছে ফিরে যাইতো, তারা দ্বীনের দাওয়াত দিত। তাদের মধ্যেও মুসলিম ছিল, তাদের মধ্যেও ঈমানদার ছিল। এই জিন জাতির মধ্যে মুসলমান আছে, ঈমানদার আছে। আমার রাসূল দুনিয়ার মধ্যে শুধু মানুষের জন্য রহমত নয়, আমার রাসূল দুনিয়ার মধ্যে জিন জাতির জন্য রহমত ছিলেন। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি আমার জন্য রহমত। প্রত্যেক দাগে দাগে রহমতের কথা বলা যাবে। দুনিয়ার মধ্যে বলেন, একজন পিতা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বলে, একজন বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করবে। এটা রাসূলের সুন্নতের কথা। কথা বলেন, মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করবে, এটা কার কথা? আমার রাসূলের কথা। ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে, এটা কার কথা? আমার রাসূলের কথা। রাসূল বলে, দুনিয়ার মধ্যে দেখো, মুরব্বী এবং ছোট মানুষের মধ্যে আল্লাহর রাসূল মহব্বত বাড়ানোর জন্য, তাদের সাথে একজন আরেকজনের সম্পর্ক ভালো করার জন্য আল্লাহর রাসূল বলে, দুনিয়ার মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা ছোটদেরকে স্নেহ করবে, যারা ছোট আছে তারা বড়দেরকে সম্মান করবে। এটা আমার রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে মুরব্বীদের জন্য আমার রাসূল রহমত, দুনিয়ার মধ্যে আমার রাসূল শিশু বাচ্চাদের জন্য রহমত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নারী জাতির জন্য তিনি বড় রহমত ছিলেন, রহমত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা অনেকে শুনেছেন, ঘটনাও হয়তো আপনারা অনেকে শুনেছেন। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি রাসূলের কাছে এসে কান্না শুরু করেছেন। কেন কান্না করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শুন, দুনিয়ার মধ্যে তোরা তোদের সন্তানগুলোকে মহব্বত করবি, সন্তানগুলোকে চুমুকাবে, সন্তানগুলোকে বুকের মধ্যে জড়াইয়া নেবে, সন্তানগুলোকে দূরের মধ্যে মহব্বত করবি, তোর মহব্বত সন্তানের মধ্যে প্রকাশ করবি, যেন তোর সন্তান বুঝতে পারে তুই যেন সন্তানকে মহব্বত করো, এই জন্য তোমার সন্তান যেন তোমাকে মহব্বত করে। এবার যখন রাসূল সন্তানকে মহব্বত করার কথা বলে,
সাহাবী চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, তুমি কান্না করো কেন? বলে, রাসূল, আমি দুনিয়ার মধ্যে আমার থেকে বড় পাপিষ্ঠ গুনাহগার আর কেউ নাই। আমি তো দুনিয়ার মধ্যে এমন একজন বাবা যে নিজ সন্তানকে নিজের হাতে, জ্যান্ত একটা মেয়েকে, সুন্দর ফুটফুটে একটা মেয়েকে নিজের হাতে আমি জ্যান্ত কবর দিয়েছি, জিন্দা কবর দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। মেয়েদের জাহিলিয়াতের যুগে নারীর কোনো সম্মানই ছিল না। আজকে আমাদের মা বোন তো অনেকে বুঝতে চায় না, যে ইসলামের কথা শুনতে চায় না, মানতে চায় না, পর্দার কথা অনেক মা বোন শুনলেই গা জ্বলে। অথচ ইসলাম আগের যুগে নারীর কোনো সম্মানই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাগিয়াতুল কালবে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে রাসূল, আমি আমার একটা ব্যবসার কাজের জন্য যখন বাহিরে চলে যাই, আমার স্ত্রী গর্ভাবস্থায় ছিল, সন্তান পেটে ছিল। স্ত্রীকে যাওয়ার সময় বলে গেছিলাম, বিবি আমার, তোমার গর্ভে যে সন্তানটা আছে যদি কন্যা সন্তান হয়, তাহলে কন্যা সন্তান বলে তুমি দুনিয়ার মধ্যে নিজ হাতে দাফন করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় সন্তানটাকে বাঁচাইয়া রাখবা। চিন্তা করেন, একজন বাবা কতটুকু নিষ্ঠুর নির্দয় হলে তার সন্তানটাকে জিন্দা দাফন করার কথা বলে। আরে বলেন, আপনি আমি কি চাইলেও আমার সন্তান হাজার অন্যায় করার পরেও নিজ হাতে দাফন করতে পারবো? জানতে একটা ছেলেকে দাফন করতে পারবে? বাবা কেমন অসহায় হলে তার সন্তানকে জিন্দা দাফন করার কথা মাকে ওসিয়ত করে যায়। দাহিয়াতুল কালবি বলে, হে রাসূল, আমি যখন ব্যবসার কাজে চলে গেলাম, প্রায় লম্বা 6-7 মাস সময়, 6-7 বছর সময় আমি পরে আসলাম ব্যবসার কাছ থেকে। ফিরে যখন আমি বাড়ির মধ্যে আসলাম, আমার বিবি আমার খেদমত করলেন, আমার সবকিছু আঞ্জাম করে দিলেন। আমি তাকাইয়া দেখি আমার ঘরের মধ্যে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান দেখা যায়। কন্যা সন্তানটা দেখার সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে বড় মায়া লাগছে। দেখে এই সন্তানের প্রতি মায়া। দুনিয়ার মধ্যে একটা কথা মনে রাখুন, বাবা সবচাইতে বেশি আদর পায় মেয়েদের কাছ থেকে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটি মেয়ে বাবাকে বেশি মহব্বত করে, ছেলেদের থেকে মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে, এটাই স্বাভাবিক। দাহিয়াতুল কালবি বলে, হে রাসূল, মা যখন সন্তানকে শিখাইয়া দিয়েছে এটা তোমার বাবা, শিখাইয়া দেওয়ার পর সাথে সাথে কন্যা সন্তানটা বাবার কাছে এসে বলল, আব্বাজান। যখন বাবা বলে সন্তান ডাক দিয়েছে, সাহাবী বলে, রাসূল, আমার কলিজাটা কেমন জানি ঠান্ডা হইয়া যায়। কিন্তু আমি জিজ্ঞেস করি, কে তোমার বাবা? আমার স্ত্রী বলে, এটা আপনার সন্তান। আমি সাথে সাথে ডাক দিয়ে বললাম, স্ত্রী, তোমাকে তো বলে গিয়েছিলাম যে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানটাকে তুমি জীবিত মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে বাঁচাইয়া রাখবা। তাহলে তুমি কন্যা সন্তানটাকে বাঁচাইয়া কেন রাখলা? মা ডাক দিয়ে বলল, স্বামী আমার, দুনিয়ার মধ্যে আমি মা হয়ে আমার সন্তানটাকে নিজ হাতে কি করে হত্যা করি বলে? কোন মা কখনো তার সন্তান নিজ হাতে হত্যা করতে পারে না। এবার দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, এই ফুটফুটে সন্তানটা আপনার, আপনি মানেন আর না মানেন, আমি মা হিসাবে সন্তানটাকে হত্যা করতে পারি নাই। আমি মা হিসাবে আপনার সন্তানটাকে জীবিত রেখেছি। আপনার কাজ, আপনি আপনার সন্তানটাকে বাঁচাইয়া রাখেন। স্বামী কিছু বলতে পারে না, চিন্তা করে সমাজের মানুষ আমাকে তিরস্কার করবে, আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, সমাজের মানুষ আমাকে বিভিন্ন রকমের ধিক্কার দিবে, সমাজের মানুষ আমাকে বিভিন্ন রকমের কটু কথা বলবে। তিনি মনে মনে চিন্তা করেন, আমার মেয়েটাকে দুনিয়ার মধ্যে আর বাঁচাইয়া রাখা যাবে না। কিছুদিন পর মাকে ডাক দিয়ে বলল, বিবি আমার, তুমি তোমার সন্তানটাকে সাজাইয়া দাও, আমি এক জায়গায় তাকে বেড়ানোর জন্য নিয়ে যাব। মিথ্যা কথা বলে বিবির কাছ থেকে সাজাইয়া নিয়ে গেলেন। মরুভূমির প্রান্তরে গিয়ে যখন হাজির হইলেন, তার সন্তানটাকে গর্ত যখন করে, রাসূলের হাদিসের ভাষায় বলে, যখন মেয়েটা যখন গর্তের পাশে দাঁড়াইয়া আছে, বাবা যখন গর্ত খনন করে, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি গর্ত কি জন্য করেন? বলো, মা তুমি বুঝবে না, আমি সামান্য কাজের জন্য করতে। তুমি দাঁড়াইয়া তালির মধ্যে ধুলা বালুগুলা লেগে যায়, মেয়েটা বাবার ধুলা বালিগুলা ফালাইয়া দেয়, বাবার দিকে বারবার তাকাইয়া থাকে,
কিন্তু মেয়ে জানে না বাবা তাকে হত্যা করার জন্য গর্ত করতেছে। যখন বাবা কবরের গর্ত যখন করা হয়ে যায়, সন্তানটাকে যখন কবরের মধ্যে ফেলে দেয়, ফেলে দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা জান, আমার এখন বুঝতে আর কোনো বাকি নাই, আপনি আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছেন। আব্বা জান, আপনার খোদার কসম করে বলছি, আমি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি আপনার কোনো পরিচয় সমাজের মধ্যে আমি দিব না যে আমি আপনার একজন কন্যা সন্তান। আপনি আজকের মতন আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে দু চোখ যেদিকে যাই সেদিকে আমি চলে যাব, আপনার কোনো পরিচয় আমি সমাজের মধ্যে দিব না। আমি আমার এমন জায়গায় যাব যেখানে আপনার কোনো পরিচয় দিব না। রাসূলকে ডাক দিয়ে বলল, হে রাসূল, এরপরও আমার হৃদয়টা নরম হয় নাই, আমি আমার কন্যা সন্তানটাকে নিজ হাতে জমিনের মধ্যে জিন্দা দাফন করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, যেই নারীর কোনো সম্মান ছিল না, নারীদেরকে আল্লাহর রাসূল এসে সম্মান দিলেন। দুনিয়ার মধ্যে যেই মা বোনদের কোনো ইজ্জত ছিল না, সেই মা বোনদের ইজ্জত দিলেন। শুধু ইজ্জত দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত দামি সম্পদ আছে, কি সম্পদ বলেন? যত দামি সম্পদ আছে, গোটা পৃথিবীর মধ্যে দামি সম্পদ আছে, সব দামি সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হলো দুনিয়ার মধ্যে একজন নেককার মেয়ে। একজন নেককার মা বা একজন নেককার মেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ। কেমন সম্মান দিয়েছে আমার রাসূল! দুনিয়ার মধ্যে আসলেন, নারীদের এমন সম্মান দিলেন যে সম্মানে আজকে নারীরা এই স্বামীর মর্যাদা পেয়েছে, ভাইয়ের আদর পেয়েছে, বাবার স্নেহ পেয়েছে। একটা সময় বাবার স্নেহ থেকে তারা বঞ্চিত ছিল, জিন্দা হত্যা করা হতো। নারীদেরকে মানুষ চাকরের মতন কিনা বিচি করত। আমাদের সমাজ যদি এখন আমার রাসূলের আদর্শ খুঁজে না পায় আর আদর্শ গ্রহণ না করে, তাহলে এমন একটা পরিস্থিতি আমাদের হয়ে দাঁড়াবে যে একটা সময় আসবে আমাদের ঘরগুলা থেকে আমাদের ইহুদিদের রং ডং বের হবে, কিন্তু আমাদের সন্তানগুলা মানুষ হবে না, অমানুষে জানোয়ারে পরিণত হয়ে দাঁড়াবে। যদি এখনো সময় থাকে, আপনার সন্তানকে আমার রাসূলের ইতিহাস শোনান, আমার রাসূলের সুন্নাত শেখান, আমার রাসূলের আদর্শ শেখান। আপনার সন্তানকে আমার রাসূলের অভাব অনুটন কি করেছে, আমার রাসূল কেমনে মানুষের সাথে ব্যবহার করেছে, কেমনে চলেছে, কেমনে কথা বলেছে, সব জায়গার মধ্যে আমার রাসূলের আদর্শ আছে। কিন্তু আমাদের সন্তানগুলাকে আমরা রাসূলের আদর্শ শিখাই না। বাংলা পড়ার জন্য আমাদের ঘরের মধ্যে উপন্যাস পাওয়া যাবে কিনা বলেন? অথচ রাসূলের হাদিস কয়টা পাবে? হাদিসের কয়টা কিতাব আমাদের ঘরের মধ্যে আছে? সাহাবাদের জীবনী কয়টা জীবনী আমাদের ঘরে আছে বলেন? বিবেককে প্রশ্ন করেন। আপনি তো রাসূলের আশিক, আপনি তো রাসূলের আশিক, আপনার ঘরের মধ্যে রাসূলের কয়টা জীবনী আছে বলেন? আপনি জীবনে রাসূলের কয়টা ইতিহাস পড়েছেন? রাসূল বলে দুনিয়ার মধ্যে, তো আমরা দুনিয়ার মধ্যে কার আদর্শ গ্রহণ করে জানেন? আমাদের সমাজে একজন মানুষ যদি থাকে, যার টাকা আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, আমার সন্তানকে দেখাই দেখ অমুকের টাকার কোনো অভাব নাই, আমার সন্তানকে দেখাই দেখ অমুকের পাওয়ারের কোনো অভাব নাই। কিন্তু আমার সন্তানের মধ্যে আজও আমার সন্তান ওযুর ফরজ জানে না, ওযুর গোসল জানে না, আমার রাসূলের সুন্নাত জানে না, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আমার সন্তানগুলোকে রাসূলের আদর্শ শেখানোর চেষ্টা করি। আপনি যা কিছু করেন কেন, আপনি যা কিছু করেন না কেন, এই দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই জমিনের মধ্যে দেখেছেন, দু একদিন আগে হয়তো দেশের মধ্যে একটু ভূমিকম্প হয়েছে। কি হয়েছে না? টের পাইছেন কিনা? কত হয়েছে? 5.5, মাত্র 5। 10 হইলে এদেশের মাটি, ঢাকার মাটি তছনছ হয়ে যেত। দুনিয়ার মধ্যে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তো নিজেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
তাআলা বলে দুনিয়ার মধ্যে আল্লাযী খালাকা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মধ্যে যত ক্ষমতা আছে সকল ক্ষমতার ঊর্ধ্বে হলো আমি আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহর ক্ষমতার উপর আর কিছু নাই। বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন এই কথা মনে রাখো, তোমার হায়াতের সীমা শেষ হয়ে যাবে। হায়াতের সীমা যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমার কাছে ফিরে আসবে। আর যখন আমার কাছে ফিরে আসবে তুমি জীবনে যা কিছু করেছো সব কিছুর হিসাব দিতে হবে। কিন্তু যদি দুনিয়ার মধ্যে তুমি রাসূলের সুন্নতের পাবন্দী হইতে পারো, রাসূলের অনুসরণ করতে পারো, তাহলে জেনে রাখো কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর রাসূল দুনিয়াতে তোমাদেরকে জানাইয়া দিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন হইতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে তোমার সবকিছু থেকে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। রাসূল বলেন দুনিয়ার মধ্যে তুমি রাসূলের আশিক হয়ে যাও, রাসূলের খাঁটি প্রেমিক হয়ে যাও, কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এইজন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শেষ কথা, রাসূল বলে যে আমার সুন্নত মানে, যে আমার সুন্নতের পাবন্দী হয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের দিন হাসরে একসাথে উঠবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রাসূলকে ভালোবাসে, আর যে আমি রাসূলকে ভালোবাসে তার হাসর নাসর আমি রাসূলের সাথেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সাথে হাসর নাসরের থাকার মতন উঠার মতন চিন্তা ভাবনা আছে আমাদের? আছে ইনশাআল্লাহ। তাহলে কাজ কি বলেন? এক নাম্বার কাজের কথা বলি, যে এক নাম্বার কালো সুন্নত কেন মানবো? পৃথিবীর মধ্যে যত আদর্শ আছে সব আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো আমার রাসূলের আদর্শ, এই জন্য আমরা সুন্নত মানবো। কথা বুঝা আসছে? দুই নাম্বার কথা, সুন্নত মানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে তোমার জীবনের প্রত্যেকটি কাজকে যদি ইবাদত বানাইতে চাও তাহলে তুমি দুনিয়ার মধ্যে সুন্নত মানো। তিন নাম্বার কাজ হলো রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলের সাথে হাসর নাসর চাও সে দুনিয়ার মধ্যে আমার রাসূলের সুন্নত মানো। চার নাম্বার কথা, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসতে চায়, তার কাজগুলো দুনিয়ার মধ্যে রাসূলকেও সুন্নত, রাসূলের সুন্নত মানো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সুন্নাত মানতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচ্য বিষয়ের মূল কথাই হচ্ছে এটা, যে আমরা রাসূলের সুন্নতে জীবনটাকে সুন্দরভাবে সাথে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আসমান জমিনের মালিক আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তাকাইয়া দেখে আমি গুনাহগার, আপনার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে আপনার শাহীদ দরবারে দুটি হাত বিছিয়েছি। ও দয়ার মালিক আল্লাহ, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। আপনার এখানে অনেক মুরব্বী বাবা যাদেরকে নিয়ে হাত তুলেছি, অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালে অনেক মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের থেকে বড় গুনাহগার নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তোমার থেকে বড় রহমান রহিম আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ জানি আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি যদি আমাদের ক্ষমা না করো আর কে করবে ক্ষমা? ও দয়ার মালিক, তুমি যদি মাফ না করো আর কে করবে মাফ? তুমি যদি দয়া না করো আর কে করবে দয়া? মালিক তাকাইয়া দেখো, এখানে এমন সন্তানদেরকে নিয়ে হাত তুলেছি যেই সন্তানগুলা তাদের পিতাকে, তাদের আপন মাকে
নিজ হাতে কবরের মধ্যে রেখেছি। ও দয়ার মালিক আল্লাহ, যাদের দুঃখিনী মা দুঃখিনী বাবা অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। দুনিয়ার মানুষ যত বড় পাপিষ্ঠ হোক না কেন, তোমার কাছে ক্ষমা চাইলে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। যে মানুষগুলা কবরে শুয়ে আছে তারা তোমার কাছে চাইলেও ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নাই, তারা বড় অসহায় আল্লাহ। তাদের পক্ষ থেকে আমরা হাত তুলেছি আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক আল্লাহ, এই মহল্লার মধ্যে তো মানুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, প্রত্যেকটি মানুষকে আপনি ক্ষমা করিয়া দিন আল্লাহ। যারা জিন্দা আছে সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করিয়া দিন আল্লাহ। প্রত্যেকের কামাই রুজির মধ্যে খায়ের বরকত দান করিয়া দিন। ও দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ায় আজকে আসি তো কালকে থাকতে পারবো না রে মালিক। এমন একটা দুনিয়ায় তুমি পাঠাইয়াছো যে দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য পাঠাইয়াছিলা। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ, তুমি তো আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইয়াছিলা। নফসের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করেছি আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করেছি মালিক। নিজের নফসের উপর নিজে জুলুম করেছি। আমাদের থেকে বড় পাপিষ্ঠ গুনাহগার কেউ নাই আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদেরকে ক্ষমা না করে বাড়িতে ফিরাইয়া আনো রে আল্লাহ। তোমার রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান, যদি জান্নাতের বাগান হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে আজকে আমার দোয়াগুলা কবুল করে নাও আল্লাহ, আমাদের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক আল্লাহ, এই মাহফিলের জন্য যেই বান্দাগুলা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে আল্লাহ, প্রত্যেকের টাকা শ্রমগুলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের টাকাগুলাকে উসিলা করিয়া তাদের আগলা আওলাদ যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। দুনিয়ার জিন্দেগীর সকল পেরেশানি দূর করে দাও। আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মসজিদের ইমাম সাহেবকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আলেমে রাব্বানি হাক্কানি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার হায়াতের মধ্যে তুমি খায়ের বরকত দান করে দাও। এই মহল্লাবাসী যত মানুষ এখানে উপস্থিত হয়েছে আল্লাহ, সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করে দাও। সকলকে তুমি ক্ষমা করে দাও। প্রত্যেকের কামাই রুজির মধ্যে খায়ের বরকত দান করে দাও। প্রত্যেকের সংসারগুলোকে জান্নাতি সংসার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের বিবিগুলোকে আল্লাহ হযরতে ফাতেমার মতন কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের স্ত্রীগুলোকে দিনদার নেককার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক, যাদের সন্তানাদি আছে প্রত্যেকের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আমরা বড় গুনাহগার বলে লাথি দিয়ে তাড়াইয়া দিয়েন না। আপনি যদি ক্ষমা না করেন মালিক কে করবে ক্ষমা? মধ্যরাতে আমি গুনাহগার আল্লাহ, আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি দয়ার মালিক আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, বিশ্বের আছে এখানে আছে যত অসহায় মুসলিম মুসলমান আছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি হেফাজত করে নাও। ফিলিস্তিনি ভাইদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। তাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। তাদের জন্য তুমি সহায়ক হয়ে যাও। তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষকে ওমর উসমান আলীর মতন কবুল করে নাও আল্লাহ। তাদের মধ্যে তুমি ঈমানি শক্তি জজবা বাড়াইয়া দাও। ও দয়ার মালিক, পৃথিবীর আনাচে কানাচে যত অসহায় মুসলিম মুসলমান আছে আল্লাহ, সকলকে হেফাজত করে নাও। এ দেশটাকে শান্তির বাংলাদেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এ দেশের মধ্যে এমন একজন রাষ্ট্রনায়ক তুমি আমাদেরকে দাও যিনি দেশের জন্য কল্যাণকর হবে মালিক। মুসলমান ইমানদারের জন্য কল্যাণকর হবে, উম্মতের কল্যাণে কাজ করবে, দেশের জন্য জীবনটাকে বিলাইয়া দিবে। এমন একজন রাষ্ট্রনায়ক হিসেবে তুমি দেশের জন্য কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন।
আজকের এই দুয়ার মাহফিলের মধ্যে যেই বান্দাগুলো এসে হাজির হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। প্রত্যেকের হায়াতের মধ্যে খায়ের বরকত দান করে দাও, প্রত্যেকের কামাই রুজির মধ্যে খায়ের বরকত দান করে দাও মালিক। জানি না কে কখন জানি দুনিয়া ছেড়ে চলে যায়। বাড়িওয়ালার বাড়িগুলা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কেউ না কেউ নিয়ে যাবে। ক্ষমতাওয়ালার ক্ষমতা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কেউ না কেউ দখল করে নেবে। গাড়িওয়ালার গাড়িটা কেউ না কেউ নিয়ে যাবে। বাড়ি বান্দা খালি হাতে দুনিয়ার থেকে রওনা হয়ে যাবে। অন্ধকার কবর এমন একটি ঘর যেখানে বান্দা যাবে, বান্দা ফাই ফাই প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। ও দয়ার মালিক, অন্ধকার কবরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই। আমার প্রত্যেক কবরের মধ্যে আমার সন্তান যাবে না, আমার বন্ধু যাবে না, আমার ভাই যাবে না, আমার বিবি যাবে না। আমার কবরের মধ্যে আমার একাই রওনা হতে হবে। আমার কবরের প্রত্যেক হিসাব আমাকে দিতে হবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আমি যদি হিসাব না দিতে পারি, ও দয়ার মালিক, অন্ধকার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে, নিবানোর মতন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। ও দয়ার মালিক আল্লাহ, অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে দুনিয়ার থেকে তোমার শুকর গুজার বান্দা হয়ে তোমার সন্তুষ্টি অর্জন করে দেওয়ার তৌফিক দান করে দাও মালিক। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, আমাদের আপনার সন্তুষ্টি অবস্থায় নিয়েন আল্লাহ, আপনার সন্তুষ্টি অবস্থায় দুনিয়ার থেকে ডাক দিয়েন আল্লাহ, ইবাদত অবস্থায় নিয়ে যান, গুনাহ মুক্ত অবস্থায় নিয়ে যান। শেষ সময় আমাদের প্রত্যেকের জবানের মধ্যে জারি করে দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।